দেখো আজকের ক্লাস আমরা কোষে দেখি 18-র 14 দাগ থেকে 19-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেটা আজকে আমরা এই ক্লাসে শিখব। প্রথম দুটো পার্ট যদি কোনো কারণে তোমরা মিস করে যাও সেই প্রথম দুটো পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে নাও। একটাই সূত্র, বৃত্তের ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এই সূত্র দিয়েই আমরা আগে যত অঙ্ক ছিল করে এসেছি, ঠিক আছে? তাহলে চলো 14 দাগের অঙ্কটা কি বলেছে আগে ভালো করে পড়ো। দীনেশ তাদের শ্রেণীর কতজন কোন খেলা খেলতে ভালোবাসে তার একটা পাইচিত্র তৈরি করেছে। সে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি নিয়েছে। হিসাব করে প্রতিটি বৃত্তকলার পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। এইটা আমাদের নিজেদেরকে করতে বলেছে। তাহলে একটা পাইচিত্র আমরা তৈরি করি, দিয়ে আমরা অঙ্কটা করব। দেখো যেহেতু আমাদের নিজেদেরকে করতে বলেছে তাহলে আমরা সহজভাবে করব, যেটা খুব সহজ হবে। ক্লাস 8-এ তোমরা এগুলো সব শিখে এসছো। দেখো আমরা ছবিটাকে ঠিক এইভাবে নিচ্ছি, তাতে আমাদের অঙ্কটা করতে অনেক সহজ হবে। তিনটা খেলা আমরা ধরছি। একটা আমরা ধরে নিচ্ছি এখানে ফুটবল, একটা ফুটবল, একটা ক্রিকেট, আর একটা আমরা ধরে নিচ্ছি এখানে হকি। তিন ধরনের খেলা। শ্রেণীর মোট ছাত্র সংখ্যা কিছু একটা আমরা ধরে নিচ্ছি। শ্রেণীর মোট ছাত্র সংখ্যা 200 জন, ঠিক আছে? ফুটবল খেলে কতজন হবে ছবি দেখে বলো। আমরা 100 জন করে দিচ্ছি। এবং হকি আর ক্রিকেট খেলে 50 জন করে, মানে হকি খেলে 50 জন, ক্রিকেটও খেলে 50 জন, 50 জন করে। এইটা 100, 50, 50, মোট 200। আচ্ছা এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি আমাদেরকে কিন্তু আর আলাদা করে বার করার দরকার নেই, মানে কেন্দ্রীয় কোণ যাকে বলে। আমি যদি নাম দিই, ধরে যাক এটা এ, এইটা হচ্ছে বি, এটা সি, আর এখানটায় নাম দিয়ে দিচ্ছি আমি ডি। তাহলে সুবিধা হবে। দেখো আমাদের কি চাইছে, এইটার ক্ষেত্রফল চাইছে, পরিসীমা চাইছে, এইটারও চাইছে, এইটারও চাইছে। এইটা কত ডিগ্রি কোণ বলো তো? ফুটবল খেলে মানে এই যে কোণটা উৎপন্ন করেছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। দেখেই আমরা বলে দিতে পারবো। কেন্দ্রীয় কোণটা কি করে বার করতে হয় মনে পড়ছে? এই যে ফুটবল 100 জন, মোট 200 গুণিত 360 দিয়ে গুণ করতে হয়। তাহলে কেটে যে দেখো 100 2 200, এই যে 180, ঠিক 180 তুমি পেয়ে যাবে। তাহলে আমাদের এটার আলাদা করে বার করার দরকার নেই। বুঝা গেল? পরিসীমা আমরা কি করে পাবো সেটা হচ্ছে আমাদের মূল। পরিসীমা মানে কি? এগুলো সব যোগ করতে হবে। আগের দিন মানে আগের পার্টে আমরা কি বলে এসেছি একটু ভালো করে বুঝবে। যখন এরকম থাকবে, ধরো এই যে চাপ, বৃত্তচাপ, এইটা আমরা কি করে বার করব? সূত্র আমি বলে এসেছিলাম θ/360 ডিগ্রি গুণিত 2 পাই আর। এই চাপটা তুমি পেয়ে যাবে, এইটার দৈর্ঘ্য। থিটা মানে কি? এই যে কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90/360 গুণিত 2 পাই আর। আর কি? ব্যাসার্ধ বলে দেওয়া থাকবে। যদি এইটার ক্ষেত্রফল বার করতে বলে, শুধু চেঞ্জ হয়ে যাবে কোনটা? চেঞ্জ হয়ে যাবে এখানে পাই আর স্কয়ার। ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, আর পরিধি মানে 2 পাই আর। যখন দৈর্ঘ্য বার করতে বলবে তখন 2 পাই আর গুণ করবে, ক্ষেত্রফল যখন বলবে পাই আর স্কয়ার গুণ করবে। এইটা শুধু মনে রেখে দাও, আর কিচ্ছু দরকার নাই। চলো অঙ্কটা দেখে নাও। তাহলে প্রথমে আমরা বার করব
এই যে দেখো বৃত্তকলার পরিসীমা, তাহলে এই বৃত্তকলাটার পরিসীমা আগে বার করছি। নামটা কি? এ ডি সি। আমি লিখে দিচ্ছি, দেখো এ ডি সি বৃত্তকলার পরিসীমা আমরা একবারে লিখব। পরিসীমা মানে কি? সবগুলোর যোগ হবে। তাহলে এসি কত হবে? ব্যাসার্ধ বলেই দিয়ে আছে, দেখো 3.5। এসিটা কি? ব্যাস। ব্যাস মানে কত? 3.5 আর 3.5 7 হয়ে যাবে। 7 যুক্ত, এরপর এই যে বাঁকানো অংশটা আছে, এইটার দৈর্ঘ্য বার করার জন্য সূত্র কি হয়? θ/360 গুণিত 2πr। থিটা কত? 180 ডিগ্রি কোণ করেছে তো, 360 গুণিত 2π। আর এর জায়গায় কত বসবে? এই যে 3.5। ঠিক আছে, বা তুমি আর লিখতে পারো একটা লাইন। বুঝা গেল? এসিটা 7 যুক্ত এইটা কত? θ/360, মানে এখানে 180 ডিগ্রি, তাহলে 180/360 গুণিত 2πr। 7 যুক্ত 18 দুগুণে 36 তো, তাহলে 1/2 গুণিত 2, পায়ের জন্য 22/7, আর এর জন্য 3.5। একবার চেক করে নাও। 18 দুগুণে 36, 1/2, 2 পায়ের জন্য 22/7, আর এর জন্য 3.5। 2 2 কেটে দাও, এখানে 10 করে দশমিক তুলে দাও। 7 5 এ 35, 5 2 এ 10, 2 11 22। তুমি পাবে 7 যুক্ত 11, তাহলে কত হয়ে যাচ্ছে? আমরা পেয়ে যাচ্ছি 18। এককটা যেহেতু সেমিতে আছে, তাহলে এত সেমি। যেরকম ভাবে তুমি এখানে সংখ্যাগুলো নেবে, সেইভাবে উত্তরটা বেরাবে। বুঝা গেল? পরিসীমা পেয়ে গেছি, এরপর আমরা ক্ষেত্রফলটা বার করব এবং বৃত্তকলার ক্ষেত্রফল এবং বৃত্তকলার ক্ষেত্রফল। বুঝতে পারছো তো অঙ্কগুলো কতটা সহজ? ক্ষেত্রফল আমরা কি করে বার করব? ক্ষেত্রফল মানে কি? এই যে ছবিটা দেখতে পাচ্ছ এরকম ডি এর মতো, ক্ষেত্রফল মানে এই অংশটা। তাহলে সূত্র কি হবে? θ/360 গুণিত πr স্কয়ার, যা হবে এত বর্গ সেমি। পরিসীমা মানে সব যোগ, যখন ক্ষেত্রফল বলবে θ/360 গুণিত πr স্কয়ার। এখানে থিটার জন্য কত হবে? 180 ডিগ্রি কোণ। আচ্ছা, এখানে আমরা যেটা পাবো, দেখো কেটে যে 1/2, পায়ের জন্য 22/7, আর স্কয়ার মানে 3.5টা তুমি দুবার ধরে লিখে দাও। দশমিক তুলে 10, দশমিক তুলে 10। 7 5 এ 35, 5 2 এ 10। আচ্ছা, এখানে 5 7 এ 35, 5 2 এ 10, 2 11 22। আর কিছু কাটছে না, দেখো 7 11 77, নিচে 2 দুগুণে 4। এত কি হবে? বর্গ সেমি হবে। মানে কত? এইটাকে যখন আমরা ভাগ করব, নিশ্চয়ই দশমিকে পাবো। আচ্ছা, 4 1 4, 3 37। আচ্ছা, এখানে 4 9 36, 1.0, 4 2 8, 2 20, 4 5 20। 19.25, 19.25 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে ফুটবল যারা খেলতো তাদের এখানটার মানে এই বৃত্তকলাটার পরিসীমা আমরা পেয়ে গেছি, আর ক্ষেত্রফলটাও পেয়ে গেছি। একই রকম ভাবে আমরা হকি আর ক্রিকেট, মানে একটার পেয়ে যাওয়া মানে দুটাই তো সমান, হকিরও পেয়ে যাব, ক্রিকেটেরও পেয়ে যাব।
চলো নেক্সট আমরা বার করছি, এইটার নাম দেখো এ, এখানটা আমি নাম দিচ্ছি ও, এ বি ও, এই যে বৃত্ত কলাটা আছে এ বি ও, আমরা এখানটা লিখছি এ বি ও, এ বি ও বৃত্তকলার পরিসীমা। আচ্ছা, যে ছবিটা আমাদের ছিল, পরিসীমা মানে কি, সবগুলো তো যোগ হবে। আমি ছবিটা একটু এখানটাই দেখিয়ে দিচ্ছি আরেকবার, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যে ছবিটা আমাদের ছিল, দেখো এই ধরনের ছবিটা ছিল তো, এখানে এ, এটা বি, এটা সি, এটা ডি ছিল, এখানে হকি ছিল, আর এখানে ক্রিকেট ছিল, আর এটাই ফুটবল ছিল। যে ছবিটা ছিল, আমরা বার করছি এ বি ও পরিসীমা। তাহলে এইটা দেখো 3.5, এইটাও 3.5, এগুলো তো সব ব্যাসার্ধ, তার সঙ্গে এইটা যোগ করব, এই যে বাঁকানো অংশটা, তাহলে 3.5 যুক্ত 3.5 যুক্ত বাঁকানো যে অংশটা আছে, মানে এই যে বৃত্তচাপটা, তার জন্য 90 ডিগ্রি কোণ করেছে। তাহলে 90 বাই কত হবে, 360 গুণিত 2 পাই আর, 2 পাই আর। 3.5 দুবার আছে মানে 7, 90 কে 360 দিয়ে যখন কাটবে, 4 লং 36, 1/4, 2 পায়ের জন্য 22/7, আর এর জন্য কত হবে 3.5, দশমিক এখানে তুলে দিয়ে 10 করে দাও। কি কাটছে দেখো, 7 5 35, 5 2 10, এই 2 কেটে যাচ্ছে। আর কিছু কি কাটবো? আচ্ছা, এখানে 2 2 4, 2 11 22, আর দেখো কাটছে নেই, তাহলে 7 যুক্ত 11/2, এইটার মানে কত, এত কি হবে, এত সেমি হবে। তাহলে লসাগু না করে 7 যুক্ত 11কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, নিশ্চয়ই 5.5 হয়। 11-র অর্ধেক 5.5, যোগ করে দাও 12.5 সেমি হয়ে গেল। আচ্ছা, এইটার ক্ষেত্রফল এরপর বার করব। একটা জিনিস দেখবে, এ বি ও যা আর বি সি ও একই জিনিস, তুমি এখানেই লিখে দিতে পারো এ বি ও সমান বিসিও বৃত্তকলার পরিসীমা। বুঝতে পারলে? এই যে এখানে তুমি যদি লিখে দাও বিসিও সমান এ বি ও বৃত্তকলার পরিসীমা, তাহলে একবারে দুটাই আমাদের হয়ে গেল। এবং দিয়ে এবং বিসিও সমান, এই যে দেখো বিসিও আর তার সঙ্গে এবিও, এবিও বৃত্তকলার ক্ষেত্রফল। এরপর আমাদের ক্ষেত্রফলটা দরকার। সূত্র কি হবে, থিটা বাই 360, মানে এখানে 90/360 গুণিত পাই আর স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে 90 কে 360 দিয়ে যখন কাটাকুটি করবে, 1/4, পায়ের জন্য 22/7, আর স্কোয়ার মানে কত হবে, 3.5টা দুবার ধরে তুমি লিখিয়ে দাও, দশমিক তুলে দিয়ে 10, তুলে দিয়ে 10। ওকে, 7 5 35, 5 2 10, এখানে 5 7 35, 5 2 10, 2 11 22,
আর এখানে দেখো আর কিছু কাটাকুটি করা যাচ্ছে না। 7 11 77, নিচে হবে 4 দুগুণে 8, এত বর্গ সেমি। এইটাকে দশমিকে করে দাও, যা হবে অ্যান্সার হবে। সাইডে আমি ভাগটা করছি দেখো। আচ্ছা, 8 9 72, 5.0, 6 8 48, 2 20, 8 2 16, 16 থেকে 20 4, 0, 5 8 40, মিলে গেছে 9.625 বর্গ সেমি। তাহলে এখানটা আমরা লিখে দিচ্ছি 9.625 বর্গ সেমি ওই বৃত্তকলাটার ক্ষেত্রফল। বুঝা গেল? যেহেতু আমাদেরকে দেখো নিজের মতো করে করতে বলেছে, ওই জন্য আমরা এইভাবে করেছি, মানে যেটা সব থেকে সহজ ভাবে হবে। অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, মানে এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা পরের অঙ্কগুলো কিন্তু করব। ক্লাস 8-এ তুমি যেভাবে শিখে এসেছিলে সেই জিনিসটা আমরা এখানে করছি। যেহেতু দেখো কেন্দ্রীয় কোণটা আমরা দেখেই বুঝে যাচ্ছি, মানে সেইভাবে আমরা অঙ্কটা করেছি, তাই আলাদা করে আমি আর কেন্দ্রীয় কোণ বার করিনি। যেহেতু আমরা দেখেই বুঝতে পারছি এটা 180 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। পরিসীমা মানে কি? সবগুলো যোগ। শুধু এই বৃত্তকলার ক্ষেত্রফল আর পরিসীমা মানে দৈর্ঘ্যটা তোমাকে জানতে হবে। θ/360 গুণিত 2πr, আর ক্ষেত্রফল বললে θ/360 গুণিত πr²। ওকে, চলো 15 দাগের অঙ্কটা করি, আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নিতু একটি বর্গক্ষেত্র ABCD এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি। এই যে বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 12 সেমি। আমার বোন পাশের ছবির মতো ABC ও D বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্তচাপ এঁকেছে। মানে এই একটা বৃত্তচাপ, এই একটা, এই একটা, এই একটা, এবং কিছু জায়গায় নকশা এঁকেছে। এই যে নকশা এঁকেছে, হিসাব করে নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। কি করে বার করবে? মানে এই যে অংশটা আছে এইটার পরিসীমা চাইছে আর ক্ষেত্রফলটা চাইছে। পরিসীমাটা দেখো কি করে বার করব। এই যে ছবিটা দেখো দেখতে তো এরকম, মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই অংশটার পরিসীমা আমরা কি করে বার করব? শুধু এই চারটার যোগ করতে হবে। এই যে চারটা, প্রথমেই এই অংশটার, এই যে অংশটা আছে এইটার দৈর্ঘ্য কত হবে বলো তো? এইটার দৈর্ঘ্য বার করার জন্য আমরা সূত্র জানি। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 নিচে লিখবে 360, দৈর্ঘ্য যখনই বলবে 2πr গুণ করবে। একটার দৈর্ঘ্য পেয়ে যা মানে তাকে 4 দিয়ে গুণ করে দাও, 4টার দৈর্ঘ্য পেয়ে যাবে, মানেই তো পরিসীমা। একটার বার করে তাকে আমি 4 দিয়ে গুণ করব, তাহলে 4টার দৈর্ঘ্য পেয়ে যাচ্ছ, মানেই পরিসীমাটা পেয়ে যাচ্ছ। এইটা একটা অ্যান্সার। ক্ষেত্রফলটা কি করে বার করব? টোটালটার ক্ষেত্রফল থেকে, মানে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা যদি এই যে চারটা আছে এই চারটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকবে এই নকশা আঁকা যে অংশটা আছে তার ক্ষেত্রফল পেয়ে যাবে। ধরো এটা একটা বড় কাগজ, সেখান থেকে এই চারটা অংশকে তুমি কেটে নাও, তাহলে এই অংশটা পড়ে থাকবে তো। ব্যাস, একটার বার করে মানে একটার ক্ষেত্রফল বার করে তাকে শুধু 4 দিয়ে গুণ করে দেবো, 4টার ক্ষেত্রফল পেয়ে যাবো। টোটালটা থেকে বিয়োগ করবো, অ্যান্সার। চলো এক এক করে আমরা শুরু করছি। কি করছি? ABCD বর্গক্ষেত্রের, ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের বাহু বলে দেওয়া আছে 12 সেমি, ক্ষেত্রফল কত হবে? সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে 12 হোল স্কয়ার লিখে দিচ্ছি, এত বর্গ সেমি।
12 কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 144। এত বর্গ সেমি নাকি? ব্যাস, এত বর্গ সেমি বার করা থাকলো। পরিসীমা, দেখো পরিসীমাটা আমরা কি করে বার করব? আমরা এখানটায় লিখে দিচ্ছি যে নকশা আঁকা, নকশা আঁকা অংশের বা ক্ষেত্রের পরিসীমা সমান। প্রথমে তুমি আগে ভাবো যে একটার পরিসীমা আমরা কি করে বার করব, মানে একটা দৈর্ঘ্য কোনটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 নিচে হবে 360 গুণিত 2 পাই আর, দৈর্ঘ্য বার করছি। তাহলে একটা বাঁকানো অংশের দৈর্ঘ্য এটা। এরকম 4টা বাঁকানো দৈর্ঘ্য আছে, এরকম এরকম 4টা আছে তো, তাহলে 4 দিয়ে গুণ করবে, যা হবে এত কি হবে? সেমি হবে, এত সেমি সমান। দেখো আমরা যদি কাটাকুটি করি 0 0, 4 9 36, 4 4 কেটে দাও, 2 পাই আর, 2 গুণিত পায়ের জন্য 22/7 আর কত বলে দেয়া আছে? 6। তুমি সাইডে লিখে রাখতে পারো আর সমান 6। এখানে দেখো কাটাকুটি করা যাচ্ছে না, 22-এর সঙ্গে 2 গুণ করলে হবে 44, 44-এর সঙ্গে আবার একটা 6 গুণ, 4 ছক 24-এর 4 হাতে 2, 4 ছক 24 আর 2 26, 264 বাই নিচে আছে 7, কি করবে? 7 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা 7 3 21, এখানে 5 54, 7 7 49, 9 আছে 14 হবে, 5 হাতের 1 মিলে যাচ্ছে, 37 পূর্ণ 5/7। এখানটায় লিখে দাও 37 পূর্ণ 5/7, এত সেমি। কি আছে বলো অঙ্কটাই? হয়ে গেল আমাদের পরিসীমা। এরপর ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটা কি করে বার করব? আমরা লিখে দিচ্ছি 4টি বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে 4টা বৃত্তকলার ক্ষেত্রফল বার করার জন্য আমি এখানটায় লিখছি এবং 4টি বৃত্তকলার ক্ষেত্রফল। কেউ চাইলে একবারে লিখতে পারো যে অতএব নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল, তখন ওই 144 মাইনাস করে দিলেই হয়ে যাবে, সেটা আমরা আরেকটা লাইনে করব। আচ্ছা প্রথমে একটার জন্য বলো, 90/360 গুণিত কত হবে? এই যে ক্ষেত্রফল বলেছি মানেই পাই আর স্কয়ার, মনে থাকবে তো? হয়ে গেল একটার জন্য, 4টার জন্য গুণিত 4, এত বর্গ সেমি, ব্যাস। আচ্ছা এখানে 0 0, 9 4 36, 4 4 কেটে যাচ্ছে, পায়ের জন্য 22/7 বসাবে, আর স্কয়ার আর কত? 6, 6 ছক 36ও করতে পারো বা দুবার ধরে তুমি 6 লিখতে পারো, এত বর্গ সেমি। এখানেও আমরা দেখতে পাচ্ছি কাটাকুটি করা যাচ্ছে না, আমরা কি করব? গুণ করব। 22-এর সঙ্গে 6 ছক 36 গুণ করে দেখো কত হয়। 6 দুগুণে 12 2 হাতে 1, 6 দুগুণে 12 1 13, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 9 7, 792 নিচে আছে 7। এরপর এইটাকে পূর্ণ এখন করব না, আমরা শেষে করব। কখন করব? এই যে আমাদের তো বিয়োগ করতে হবে, টোটাল ক্ষেত্রফলটা থেকে এটা বাদ দিতে হবে, তো যেটা হবে তাকে আমরা পূর্ণ করব।
তাহলে অতএব আমরা এখানটাই উত্তরটা লিখে দিচ্ছি। অতএব নকশা আঁকা অংশের ক্ষেত্রফল বা ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 144, সেখান থেকে তুমি বাদ দিয়ে দাও এইটা, যা হবে উত্তর এত বর্গ সেমি। ওই জন্য আমরা এখানে পূর্ণটা করিনি, আমরা এখানটাই ক্যালকুলেশন করে তারপর করব। 7 লসাগু, 144 সঙ্গে 7 গুণ করো, এই যে 4 7 28 8 হাতে 2, 4 7 28 আর 2 30 0 হাতে 3, 7 1 7 3 10, 1008 মাইনাস 792। তাহলে এইটাকে যখন আমরা বিয়োগ করব কত হবে? 6 9 আছে 10 হবে 1, 7 থেকে 8, 8 আছে 10 হবে 2, তাহলে 216/7 এইটি যা হবে অ্যান্সার হবে। কত হচ্ছে বলো তো? দেখো এখান থেকে আমরা পাচ্ছি 7 3 21, এখানে আবার অনেকে ভুল করে দেয় 6, এখানে একটা শূন্য করব, 30 পূর্ণ 6/7, 30 পূর্ণ 6/7, তুমি পূর্ণ ভেঙে দেখো এটাই আসবে। 3 7 21 মানে 210, তার সঙ্গে 6 216, এত বর্গ সেমি। বুঝা গেল? এই হচ্ছে আমাদের অঙ্ক। যারা পারবে মানে প্র্যাকটিস করার পর যখন দেখবে এই অঙ্কটা প্র্যাকটিস হয়ে গেছে, একবারে সরাসরি তুমি লিখতে পারো যে নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 144 মাইনাস এই যে এইটা থেকে তো এসছে, এইটা লিখে দিলেই হবে। ঠিক আছে, অঙ্কটা ভালো করে একবার দেখে নাও। তাহলে 15 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো 16 দাগের যে অঙ্কটা বলেছে, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। পরিলিখিত মানে কি? বৃত্তটার বাইরের দিকে আমরা একটা বর্গক্ষেত্র করব। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো তখন বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল কত হতো? ব্যাপারটা কেমন হচ্ছে আমি একটু ছবিটা আগে দেখাচ্ছি। আমি আগে প্রথমে বর্গক্ষেত্রটা অঙ্কন করছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে, ছবিটা আঁকতেও সুবিধা হবে আমাদের। দেখো কেমন ধরনের ছবিটা হচ্ছে, দেখো আগে ঠিক এইভাবে কিন্তু চারদিকে টাচ করবে এই যে অংশ, এইটি হচ্ছে আমাদের ছবি। একটি বৃত্ত আছে, তার মানে এটা হচ্ছে মাঠ, আর বর্গাকার যে অংশটা আছে বর্গক্ষেত্র তার ঠিক বাইরে আছে। আমাদের চাইছে পরিসীমা আর ক্ষেত্রফল। আগে এক একটা করে বার করি, তারপর আমরা আবার একটা ছবি অঙ্কন করব। এই মাঠটার আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর সেমি। ধরি মাঠটির ব্যাসার্ধ সমান আর সেমি। বলেই দিয়েছে দেখো মাঠটার ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি? পাই আর স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের শর্ত বলে দেওয়া আছে। ক্ষেত্রফলের সূত্র কি জানি? পাই আর স্কয়ার। তো তাহলে এই পাই আর স্কয়ার সমান বলে দেওয়া আছে কত? 154। এখান থেকে তুমি আর এর মানটা বার করে নাও। পায়ের জন্য 22/7, আর স্কয়ার 154, তাহলে আর স্কয়ার সমান কত হবে? 154 গুণিত এটা ঠিক উল্টে লিখবে 7/22। দেখো 22 কে 7 দিয়ে গুণ করে একবারে কেটে যাচ্ছে, বা তুমি চাইলে 2 দিয়ে কাটতে পারো বা 11 দিয়ে কাটতে পারো। তাহলে 22 কে আমি একবারে কেটে 7 করে দিচ্ছি,
তাহলে আর স্কোয়ার সমান আমরা পাচ্ছি 7 7 49, আর কত হবে √49 মানেই 7। আর এর মান পেয়ে গেছি, মানে এই যে ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি 7। বলেছে বর্গক্ষেত্রটার পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রটার আমাদের বাহু জানতে হবে, তো তবেই তো পরিসীমা পাবো, ক্ষেত্রফল পাবো। আমরা যদি এটাকে একটু বাড়িয়ে দিই, দেখো এপাশ পর্যন্ত, এইটি হচ্ছে বৃত্তটা, দেখো ব্যাস, বৃত্তের যেটা ব্যাস সেটি দেখো বর্গক্ষেত্রের বাহুর সঙ্গে সমান। বর্গক্ষেত্রের যেটা বাহু দেখো সেটাই তো বৃত্তটার ব্যাস। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে 2 × 7, মানেই তুমি বলবে 14 সেমি। বুঝা গেল? ব্যাস কত 14, সেটাই বাহু। বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, মানে আমাকে বলো যে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি হয়। যদি ভুলেও যাও 4টা বাহুকে যোগ করে দাও, তাহলেই পরিসীমা। অতএব পরিসীমা সমান সূত্র হয় 4 × বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 × 14 এত সেমি, 4 14 কত হয় 56। একটা অ্যান্সার হয়ে গেল। এবং ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বাহু স্কোয়ার, তো তাহলে 14 হোল স্কোয়ার বর্গ সেমি। আচ্ছা 14কে যখন 14 দিয়ে গুণ করবে, একটু করে দেখে নাও। 4 14 56, 14 1 কে 14, 6 9 1, 196 বর্গ সেমি। তাহলে এই একটা অ্যান্সার, এইটা একটা, এইটা একটা হয়ে গেল। আবার বলেছে এই বর্গক্ষেত্রটা যদি ভিতরে হতো তখন কি হতো। তাহলে তার জন্য আবার একটা আমরা ছবি অঙ্কন করছি, দেখো ঠিক আছে। দুটা ছবি আমরা অঙ্কন করে আমরা করব। বর্গক্ষেত্রটা ঠিক ভিতরে হবে, আমি ছবিটাকে এইভাবে অঙ্কনটা করছি, তাহলে আর বুঝতে সুবিধা হবে। দেখে নাও। দেখো ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছবি। বর্গক্ষেত্র বৃত্তটার ভিতরে আছে। তাহলে এখানে আমরা পেয়ে গেছি, দেখো বৃত্তটার ব্যাসার্ধ কিন্তু পেয়ে গেছি। এই জিনিসটা ভালো করে বুঝো, এইটা থেকে আমরা যদি এটা যোগ করে দিই, যেটা পাবো বৃত্তের যেটা ব্যাস, সেটা দেখো বর্গক্ষেত্রটার কর্ণ, দেখতে পেয়েছো। তাহলে এখান থেকে আমরা কি বার করব, আবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা যদি কিছু একটা ধরে নিই, ধরা যাক আমি ধরে নিচ্ছি x সেমি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x সেমি হলে কর্ণের সূত্র কি হয়। তাহলে এখানে তুমি শর্তানুসারে লিখে দাও √2 × বাহুর দৈর্ঘ্য। কর্ণের সূত্র কি √2 × বাহুর দৈর্ঘ্য, সেইটা সমানই 14। যেটা কর্ণ সেটাই ব্যাস। ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি x এর মান পেয়ে যাবে কত 14 এইটা। এখানে তুমি কাটাকুটি করতেও পারো, অথবা একবারে শেষে করলেও চলবে। যদি তুমি কাটাকুটি করো তাহলে 14কে লিখতে হবে 7 × 2, নিচে হবে এইটা 2 মানেই
এই জিনিসটা ভালো করে মনে রাখবে, √2 গুণিত √2, 2 মানে, তাহলে একটা √2 কেটে যে একটা √2 থাকবে এখনো, তাহলে 7√2 বর্গক্ষেত্রের বাহু, যখন বর্গক্ষেত্রটা বৃত্তটার ভিতরে আছে। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমাটা কত হবে? তার সূত্র কি জানি? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু এইটা, এত কি হবে? এত সেমি, 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, মানে এখান থেকে তুমি বলবে 4 × 7 = 28 √2। ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, বাহু যেটা বার করেছি তার স্কোয়ার করে দাও, এত বর্গ সেমি, কত হচ্ছে? 7 স্কোয়ার কত? 49, আর √2 স্কোয়ার মানে 2, এই যে √2 কে √2 দিয়ে গুণ করো 2, তাহলে 49 তার সঙ্গে 2 গুণ করো 98, তাহলে 98 বর্গ সেমি। দুটা ছবি আমি এঁকেছি আলাদা আলাদা করে, দুটার জন্য আলাদা আলাদা উত্তর এসছে। ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক, দেখলাম। শুধু মূল হচ্ছে এখানে দেখো ছবিটি বুঝে গেলেই অঙ্ক হয়ে যাবে। আমি টোটাল জিনিসটা আরেকবার বলে দিচ্ছি। আমাদের বলে দেওয়া আছে ওই মাঠটার ক্ষেত্রফল, তাহলে πr² সমানই 154, এটি হচ্ছে আমাদের শর্ত। এখান থেকে তুমি আর এর মানটি বার করে নাও আগে। আর পেয়ে গেছো মানে ব্যাস কত হবে? 14 হবে, 2 গুণিত 7 মানে 14, ব্যাস 14 মানে সেটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এই যে দেখো না, বর্গক্ষেত্রের যেটা বাহু সেটা তো এইটা একই, দেখো দৈর্ঘ্যটা 14, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 14 হয়, পরিসীমা কত হবে? 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার। হয়ে গেল, শুধু ছবি দেখে অ্যান্সার। যখন ছবিটা এই ধরনের দেখতে হবে, ঠিক আছে, যখন ছবিটা এই ধরনের দেখতে হবে, যেটা ব্যাস, বৃত্তের যেটা ব্যাস সেটা বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র আমরা কি জানি? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমানই 14, তাহলে বাহু কত? 14/√2 মানেই 7√2। বাহু পেয়ে যা মানে তুমি পরিসীমা পেয়ে যাবে 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার। হয়ে গেল অ্যান্সার। ভালো করে বুঝে বুঝে যদি অঙ্ক করো, দেখবে নিজে থেকে অঙ্ক করতে পারবে। চলো 17 দাগের অঙ্ক একবারে সহজ। নিচের বৃত্তকলাগুলি রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল লিখি। তাহলে প্রথমে 1 দাগের অঙ্কটা দেখা যাক। আরেকটা কথা তোমাদের বলে রাখি, যারা এখনো SM ম্যাথমেটিক্স 1992 যে অ্যাপসটা আছে সেইটা যারা এখনো ইনস্টল করোনি, তাড়াতাড়ি প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও, কারণ ওখানে প্রচুর মক টেস্ট দেওয়া আছে সম্পূর্ণ ফ্রিতে। মক টেস্টগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষার জন্য অনেক হেল্প হবে। ঠিক আছে, এখন ফাইনাল এক্সামের জন্য প্রচুর মক টেস্ট দেওয়া হবে, তার সঙ্গে ফার্স্ট ইউনিট টেস্ট আছে, সেকেন্ড ইউনিট টেস্ট আছে, সমস্ত অধ্যায়ের উপরেই মক টেস্টগুলো তুমি পাবে সম্পূর্ণ ফ্রিতে। যত বেশি বেশি মক টেস্ট প্র্যাকটিস করবে, তত দেখবে পরীক্ষাতে নাম্বারটাও ভালো হবে, মানে নাম্বারটাও বেশি করে পাবে। ঠিক আছে, তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, মানে দেখবে PYQ বলে একটা ফোল্ডার আছে, ওখানে গেলে আগের বছর বা তার আগের বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি পেয়ে যাবে। বুঝা গেল? তাহলে তাড়াতাড়ি অ্যাপসটা ইনস্টল করে রেজিস্টার করে নাও, তাহলে ওখান থেকে মক টেস্টগুলো তুমি সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবে। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে ওখানেই দেখো হোয়াটসঅ্যাপ নম্বর আছে, কন্ট্যাক্ট করবে, সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে। ওকে, চলো রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আর পরিসীমা আমরা কি করে পাবো? এই যে ছবিটা আছে, আমি এখানে ছবিটা একটু দেখাই। প্রথমে এইটা আগে দেখো, এইটুকুটা আগে দেখো, একটা সমকোণী ত্রিভুজ,
এই কোণটা 90°, এইটা 12 সেমি বলে দেওয়া আছে, এইটাও 12 সেমি বলে দেওয়া আছে, ঠিক তো? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে পাবো? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, ক্ষেত্রফল পেয়ে যাব। এই যে ছবিটা আছে এরকম, তাহলে এই বৃত্তকলাটার ক্ষেত্রফল থেকে আমি যদি এই সমকোণী ত্রিভুজটা বাদ দিয়ে দিই, তাহলে এই উপরের অংশটা পড়ে থাকবে। ভালো করে বুঝবে, ধরো এটা একটা বড় কাগজ, সেখান থেকে তুমি যদি এই অংশটা কেটে নাও, তাহলে এই অংশটা পড়ে থাকবে। সেই জিনিসটা আমরা করলে ক্ষেত্রফলটা পেয়ে যাব। এরপর পরিসীমাটা আমরা কি করে পাবো? এইটার দৈর্ঘ্যটা আমরা বার করবো আগে, এই যে বৃত্তচাপটা, তার সঙ্গে এইটার দৈর্ঘ্য যোগ করে দেবো। তুমি বলবে স্যার এইটার দৈর্ঘ্য কি করে পাবো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। সেই সূত্র ধরে অতিভুজটা তুমি পেয়ে যাবে। তাহলে এইটা পেয়ে যাচ্ছ, এইটা আমাদের বার করতে হবে। চলো এক এক করে বার করি। তাহলে ত্রিভুজ এ ও বি এর আমরা প্রথমে এবিটা বার করছি, মানে অতিভুজের স্কোয়ার। তুমি এবি স্কোয়ার লিখতেই পারো, লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। দেখো এও আর ও এ একই জিনিস, তুমি আগে পরে লিখতেই পারো। তাহলে 144 144 12 স্কোয়ার 144 মানে 288। তাহলে এবিটা কত হবে বলতো? এবি √, 288 মানে কত? এই যে 288 যখন তুমি উৎপাদক করবে 144 তো, আর 144 যখন রুট করবে 12 হবে তো, নাকি? তুমি এখানে বেশি কিছু করার দরকার নাই। এই যে তাহলে 12√2। এইটাকে আমি আরো ভেঙে দেখাচ্ছি। 288 কে তুমি লিখবে 144 গুণিত 2। 144 এর রুট কত হবে? 12, আর ভিতরে এটা থাকবে, সেই জিনিসটাই করা আছে 12√2। ক্লিয়ার? খুব শর্টকাটে এইভাবে করতে হবে। এবি আমরা পেয়ে গেছি। এবি যে বৃত্তচাপটা আছে, এবি চাপের দৈর্ঘ্য কত হবে? এই যে কোণ 90/360 গুণিত 2πr, তাহলে 2 পায়ের জন্য 22/7, আর কত? এই যে ব্যাসার্ধ 2πr। বুঝা গেল? তাহলে এই যে বাঁকানো অংশটার দৈর্ঘ্যটা তুমি পেয়ে যাবে। তাহলে 90 4 360, আর কি কাটছে? 4 3 12, আর কিছু কাটবে না। তাহলে এখান থেকে তুমি বলবে 22 দুগুণে 44, তার সঙ্গে আবার 3 গুণ, 3 4 12 2 হাতে 1, 3 4 12 কে 13 মানে 132, নিচে 7। এরপর এইটাকে যখন আমরা ভাগ করব, আমরা এখানে ভাগ করছি দশমিকে, দেখো কত হয়। দশমিকে করব আমরা, 7 একে 7, 6 2 62, আচ্ছা 27 56, ঠিক আছে, 4 2 মানে এখানে আমরা পাচ্ছি 6.0। আচ্ছা আবার 27 56, 4 40, আচ্ছা 7 5 35, 50, 7 7 49, কি করছি দেখো 49, 1 0, 7 1 7। আমাদের আর দরকার নাই, আমরা দশমিকের পর 3টা সংখ্যা পর্যন্ত যাচ্ছি। এখন দশমিকের পর 3টা সংখ্যা পর্যন্ত এখানে আমরা লিখব 18.857 এত সেমি, ঠিক আছে? এখানে প্রায় বলে লিখে রাখছি।
কারণ ভাগটা আমাদের মিলেনি, এভাবে চলছেই। তাহলে এত সেমি প্রায়। আমাদের কি চাইছে? এইটার পরিসীমা। তাহলে এইটার সঙ্গে এটা যোগ করে দেবো, মানে এইটার সঙ্গে এটা যোগ। তাহলে অতএব রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা সমান, অতএব রেখাঙ্কিত অঞ্চলের বা অংশের, তুমি লিখতে পারো অংশের বা ক্ষেত্রের অংশের পরিসীমা সমান 12√2, তার সঙ্গে যোগ করে দাও এইটা 18.857। দেখো এই যে √2 আছে, √2 মান 1.414, এই মানটি আমরা বসাবো। মনে রাখবে যে √2 মান 1.414। তাহলে 12 গুণিত 1.414 যুক্ত এইটি তোমাকে একটু মনে রাখতে হবে। যখন আমরা গুণ করব কত হবে? 4 12 48 8 হাতে 4, 12 1 12 4 16 6 হাতে 1, 4 12 48 1 49 9 হাতে 4, 12 1 12 4 16, তিনটার পর দশমিক যুক্ত এইটা। তাহলে এইটা যখন আমরা যোগ করব, ভালো করে দেখবে 16.968 18.857, 8 7 15 5 হাতে 1, 5 1 6 6 12 2 হাতে 1, 8 9 17 1 18 8 হাতে 1, 8 1 9 9 6 15 5 হাতে 1 3। এই যে 35.825, এইটা আমরা লিখছি 35.825। আমরা দশমিকের পর দুটা সংখ্যা ধরছি, 35.8। এখানে দেখো এই যে তৃতীয় যে সংখ্যাটা আছে দশমিকের পর, দেখো 3 নাম্বার যে সংখ্যাটা 5 আছে, এই সংখ্যাটা 5 বা তার থেকে যদি বেশি থাকে না, তাহলে আগের যে সংখ্যাটা আছে তার সঙ্গে 1 যোগ করবে। আরেকবার বলছি, দশমিকের পর তৃতীয় যে সংখ্যাটা আছে, যেহেতু আমরা দুটা সংখ্যা পর্যন্ত ধরবো, তৃতীয় সংখ্যাটা যদি 5 বা তার থেকে বেশি থাকে, তাহলে আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ করে দেবে, দিয়ে এখানে এত সেমি লিখার পর প্রায় বলে কিন্তু লিখবে। এইটি হচ্ছে আমাদের পরিসীমার উত্তর, 35.83 সেমি প্রায়। একই রকম ভাবে আমরা কি করব? ক্ষেত্রফলটা বার করব। ক্ষেত্রফলটা আমরা কি করে বার করব একবার দেখে নাও। টোটালটার ক্ষেত্রফল থেকে আমরা শুধু এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা আগে বার করছি। বৃত্তকলার ক্ষেত্রফল মানে টোটাল যে বৃত্তকলাটা আছে তার ক্ষেত্রফল কত হবে? সূত্র আমরা কি জানি? 90/360 গুণিত পাই আর স্কয়ার, এত বর্গ সেমি। তাহলে এখান থেকে তুমি যখন মান বসাবে 90/360 মানে কত হবে? 1/4 করে দাও, 4 লং 36, পায়ের জন্য 22/7, আর স্কয়ার মানে কত? আর আমরা কি জানি? 12। তো তাহলে 12 12 144 বা 12 গুণিত 12 লিখতে পারো, যেহেতু আর সমান 12। এখানেও আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে 4 3 12, শুধু এইটা কাটছে। তাহলে 22 এর সঙ্গে 3 গুণ করো 66, 66 সঙ্গে 12 গুণ। আচ্ছা 6 2 12, 2 হাতে 1 13 আর 66, 2 6 3 9 7, 792/7। তাহলে এত বর্গ সেমি, এইটা লিখে রেখে দাও। তুমি এখানে চাইলে ভাগ করতে পারো, আমি একবারে শেষে করব। এবং
সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বার করব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তার সূত্র আমরা কি জানি? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। ঠিক আছে, আমি সূত্রটা একবার লিখে দিচ্ছি, দিয়ে মানটা বসাচ্ছি, তোমরা কিন্তু একবারে করবে। 1/2 ভূমিও 12 উচ্চতাও 12। ঠিক আছে, ভূমিও যা উচ্চতাও তা, তাহলে 6×12 এত কি বর্গ সেমি। কি করব? অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান টোটাল ক্ষেত্রফল থেকে এইটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল বা অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল আমরা যেটা পেয়েছি সেখান থেকে তুমি বাদ দিয়ে দাও এইটা, এত বর্গ সেমি। বুঝা গেল? ক্যালকুলেশন করো, যা হবে অ্যান্সার। 7 উপরে 792, 72 সঙ্গে 7 গুণ করে দাও। 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49, 1 50। কত হচ্ছে বলো তো? 4 আছে 12 হবে 8, হাতে 1, 1 আছে 9 হবে 8, 5 আছে 7 হবে 2। 288 কে যখন তুমি 7 দিয়ে ভাগ করবে কি হচ্ছে দেখো তো। আচ্ছা, 4 7 28, 8 নামছে, 7 1 7, 1, 41 পূর্ণ 1/7। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 41 পূর্ণ 1/7 এত বর্গ সেমি। আমাদের উত্তর হয়ে গেল। দেখো, এখানে তুমি তো আর পরীক্ষার সময় দেখতে পাবে না যে এখানে পূর্ণতে আছে না দশমিকে আছে। তুমি যদি এটাকে দশমিকেও করো, দিয়ে যদি না মিলে প্রায় বলে লিখে দেবে, তাহলেও হবে। ঠিক আছে, আর তুমি যদি এইভাবে রাখো সেটাও হবে। তাই এই অঙ্কগুলো কিভাবে করতে হয় বুঝা গেল। একই রকম প্রসেসে আমরা পরেরটা করব। দেখো, এই প্রসেসটা ভালো করে দেখো, একবারে সেম প্রসেস দুইয়েরটা। এখানে যে কোণটা ছিল 90 ডিগ্রি, এখানে কোণটা দেখো 60 ডিগ্রি, তাহলে 90 এর জায়গায় 60 হয়ে যাবে। ব্যাসার্ধ বলেই দিয়েছে 42। প্রথমেই এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, কারণ দেখো প্রত্যেক দিকেই সমান। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে প্রথমে টোটালটার ক্ষেত্রফল বার করব, সেখান থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলে এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবে। পরিসীমা কি করে বার করব? এসি কত? 42 সেমি। আর এই যে বাঁকানো যে অংশটা আছে, যে চাপটা আছে, এইটার দৈর্ঘ্য বার করব, দুটাকে যোগ করে দেবো, পরিসীমা পেয়ে যাব। ওকে, তাহলে প্রথমে আগে আমি পরিসীমাটা বার করছি, যেহেতু পরিসীমাটা আমাদের আগে বার করতে হবে। তাহলে আমি লিখে দিচ্ছি, এসি বৃত্তচাপের দৈর্ঘ্য। এসি বৃত্তচাপটার দৈর্ঘ্য কত হবে? তাহলে থিটার জায়গায় 60 বসবে, 360 গুণিত 2πr। দৈর্ঘ্য মানেই 2πr, ক্ষেত্রফল মানেই πr²। বসিয়ে দাও। তাহলে 6 ছক 36 মানে 1/6, 2 পায়ের জন্য 22/7, আর কত? 42। ঠিক আছে, আর সমান কত? 42। কি কাটছে? 7 6 42, 6 6 কেটে যাচ্ছে, তাহলে 22 দুগুণে 44। ঠিক আছে, এত কি হবে? এত সেমি হয়ে যাবে। তাহলে এত সেমি, ব্যাস হয়ে গেল। অতএব রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা একবারই ছোট। দেখো এই অঙ্কটা,
রেখাঙ্কিত অঞ্চলের বা অঞ্চলের পরিসীমা কত হবে? এই যে 44 তার সঙ্গে যোগ করে দাও 42, মানে এসিটা এত সেমি। কত হচ্ছে? 4 4 8 আর এখানে 6, তাহলে 86 সেমি। উত্তর আমাদের হয়ে গেল, একবারই সহজ। এরপর ক্ষেত্রফল বার করার জন্য আগে বৃত্তকলাটার ক্ষেত্রফল বার করি। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি বৃত্তকলার ক্ষেত্রফল। সূত্র কি হবে? ওই একই জিনিস, দেখো 60/360, এখানে আমি ক্ষেত্রফল বলছি মানেই পাই আর স্কয়ার, এত বর্গ সেমি। কেটে যাচ্ছে 1/6, 0 0 কাটবে, 6 6 34, মানে 1/6। পায়ের জন্য 22/7, আর স্কয়ারটা কত? এই যে 42 কে তুমি দুবার ধরে লিখে দাও, 7 6 42, 6 6 কেটে যাচ্ছে। তাহলে 42 এর সঙ্গে 22 গুণ করে একবার দেখে নাও, 4 8, আর এখানে আমি পাচ্ছি 4 8, 4 8 4 12 2, 8 একে 9, তাহলে 924 বর্গ সেমি। এইটা কি পেয়েছি বলতো? এইটা আমরা টোটালটা, মানে টোটাল যে ক্ষেত্রফলটা সেইটা পেয়েছি। ছবিটার দিকে দেখো, একবারে সব, সেখান থেকে আমরা এই ত্রিভুজটা বাদ দিয়ে দেবো, তাহলেই এই অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখানটায় লিখে দিচ্ছি সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে 42 এর হোল স্কোয়ার। তুমি চাইলে এইটাকে 42 গুণিত 42 লিখে দাও, এখানেই করতে পারো। কত দিয়ে কাটবে? একটু ছোট করে নিচ্ছি, 2 21, 2 21, 21 এর সঙ্গে 21 গুণ করো, তার সঙ্গে আবার √3। কি করছি দেখো, 21 কে 21 দিয়ে আগে গুণ করো, 21 আর 21 দুগুণে 42, 1 4 4, 441। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে √3 আছে, এই √3 এর মান তোমাকে বসাতে হবে 1.732 প্রায়। ওকে, 1.732 গুণিত 441, যা হবে এত বর্গ সেমি। ঠিক আছে, প্রায় কত হচ্ছে দেখো তো, দিয়ে আমরা কি করব, এটা থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলেই অ্যান্সার। আচ্ছা, যখন এইটাকে আমরা গুণ করব, 1732 441, ভালো করে দেখবে গুণটা, 1 দিয়ে যখন গুণ করব এইটাই থাকবে, 4 দিয়ে গুণ করো 8, 3 4 12, 2 হাতে 1, আর এখানে 4 7 28 29 এর 9 হাতে 2, 4 1 4 2 6, আবার 4 দিয়ে এটাই আসবে, 8 2 9 6, 2 8 3 11 1 হাতে 1, 8 1 9, 10 11, 7 18 8 হাতে 1, 9 1 10, 2 12 1 13 3 হাতে 1, 9 1 10, 6 16 6 7, তিনটার উপর দশমিক বসে যাবে, 1 2 3, 7 6 3 দশমিক 8 1 2, এত বর্গ সেমি প্রায়। অতএব রেখাঙ্কিত অংশের বা অঞ্চলের ক্ষেত্রফল, এটা থেকে এটা বিয়োগ করে দাও।
অতএব আমরা এখানটায় শুধু লিখে দিচ্ছি, অতএব রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, অঞ্চলের ক্ষেত্রফল ছিল কত? 924 মাইনাস 763.812 কত হচ্ছে বলতো? বিয়োগটা আবার দেখো ভালো করে, এখানে লিখো 924 দশমিক, দশমিকের পর তিনটা সংখ্যা, তিনটা শূন্য দাও, 763.812 ঠিক দশমিকের নিচে দশমিক বসাবে, 2 আছে 10 হবে 8 হাতে 1, 1 একে 2, 2 আছে 10 হবে 8 হাতে 1, 8 একে 9, 9 আছে 10 হবে 1 হাতে 1, 3 একে 4 মিলে যাচ্ছে, 6 আছে 12 হবে 6, 7 একে 8 আছে 9, 1, 160.188, 160.188। এরপর আমরা কি বলেছি? দশমিকের পর আমরা দুটা সংখ্যা ধরবো। তৃতীয় যে সংখ্যাটা আছে দশমিকের পর, তৃতীয় যে সংখ্যাটা আছে সেইটা দেখো 5-এর থেকে বেশি আছে, তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে দাও। 160.19 এত বর্গ সেমি লিখার পর প্রায় বলে লিখে দাও। আবার বলে দিচ্ছি, তৃতীয় যে সংখ্যাটা থাকবে যদি 5 বা তার থেকে বেশি থাকে তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে দেবে। যদি ধরো এই 8-এর জায়গায় 3 থাকতো, মানে 160.183 বা 4, তাহলে এখানে উত্তরটা হবে 160.18 লিখে এত বর্গ সেমি প্রায়। যদি 5-এর থেকে ছোট হয় তাহলে যা আছে তাই বসে যাবে, বর্গ সেমি লিখার পর প্রায় বলে কিন্তু লিখবে। আর যদি বড় হয়, মানে 5 বা তার থেকে বড় হয়, তখন 1 যোগ করে দেবে, অত বর্গ সেমি প্রায়। ক্লিয়ার? খাতা এটা লিখে রেখে দাও যাতে ভুলে না যাও। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। তোমরা যদি এই অঙ্কটা বইয়ের উত্তরের সঙ্গে মিলাও, দেখবে বইতে এই উত্তরটা যেটা আছে ভুল আছে। উত্তরটা হবে 160.19 বর্গ সেমি প্রায়, বা তুমি চাইলে এখানেও রাখতে পারো। ঠিক আছে, এত বর্গ সেমি প্রায় এখানেও রাখতে পারো, কোনো অসুবিধা নাই। ভালো করে অঙ্কটা দেখে নাও। আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্ক। 18 দাগের অঙ্ক কি বলেছে ভালো করে পড়ো। লিনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে। বালাটির বহিঃব্যাসের দৈর্ঘ্য 28 সেমি হলে অন্তঃব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। ছবিটা তোমাকে ভালো করে বুঝতে হবে। বালা, দেখো এই ধরনের অঙ্ক আমি কিন্তু আগেও করে এসেছি, শুধু এখানে বালা বলে দিয়েছে, বৃত্ত না বলে। তাহলে ধাতু মানে কি? এই যে ধাতু, ধাতু আছে, বালাটিতে এত বর্গ সেমি ধাতু আছে। বহিঃব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। বহিঃব্যাস মানে কি? এখান থেকে তুমি বহিঃব্যাসার্ধ পেয়ে যাবে। বহিঃব্যাসার্ধ মানে এই যে এখান থেকে এইটা, আমি এখানটায় একটু লিখে দিচ্ছি, বহিঃব্যাসার্ধ কত হবে, তাকে 2 দিয়ে ভাগ করে দেবে, মানে তুমি বলবে 14 সেমি। বহিঃব্যাসার্ধ কত? 14 সেমি। ধরি অন্তঃব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি 8 সেমি। কোন অসুবিধা আছে? এটা বহিঃব্যাসার্ধ, এটা অন্তঃব্যাসার্ধ। অন্তঃব্যাসার্ধ মানে এইটা, এইটা আর এইটা হচ্ছে 14। আচ্ছা, সেই রাস্তার ক্ষেত্রফল কি করে বার করতে? টোটালটার ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যেতে। সেইটার জায়গায় বলে দেওয়া আছে এত ধাতু আছে, মানে কি টোটালটার ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দেবো, যেটা হবে সেটাই এটা। এই হচ্ছে আমাদের শর্ত। সেখান থেকে তুমি যদি আর এর মানটা বার করে নাও
অন্তঃব্যাসের দৈর্ঘ্য চাইছে, তাকে 2 দিয়ে গুণ করবে, তাহলে ব্যাস। ক্লিয়ার? তাহলে আমরা কি করছি দেখো, টোটাল ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দেবো। তাহলে একবারে তুমি এখানটায় লিখে দাও শর্তানুসারে, আমি একবারে লিখে দিচ্ছি দেখো, ব্যাসার্ধ যদি 14 হয় তাহলে ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কোয়ার, হয় কিনা? সেখান থেকে ভিতরেরটা পাই আর স্কোয়ার সমানই এটা 269.5। এই হচ্ছে আমাদের অঙ্ক। আর এর মানটা বার করে 2 দিয়ে গুণ করে দাও। বুঝা গেল? বহিঃব্যাসের দৈর্ঘ্য 28 মানে বহিঃব্যাসার্ধ কত, মানে বাইরের দিকের ব্যাসার্ধ কত, 14 সেমি। আমরা ধরে নিচ্ছি অন্তঃব্যাসার্ধ কত, 8 সেমি। তাহলে ধাতু আছে মানে এই অংশটার ক্ষেত্রফলটা আমরা কি করে পাবো, টোটাল ক্ষেত্রফলটা থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিলে এই অংশটার ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। টোটাল ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এর জায়গায় 14 মাইনাস এই বৃত্তটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা থেকে এটা বাদ দিয়েছি, সেটাই এইটা। আচ্ছা, এখান থেকে তুমি একটা কাজ করো, পাই কমন নিয়ে নাও, থাকবে 14 স্কোয়ার, 14 কে 14 দিয়ে গুণ করো, 4 14 56, 14 কে 14, 196 মাইনাস আর স্কোয়ার সমান এইটা। বুঝা গেল? পায়ের মান আমরা 22/7 বসাবো, তাহলে বা 196 মাইনাস আর স্কোয়ার সমান কত হবে, এইটা তো আছেই, এই যে 22/7 আমরা এখানে যখন লিখবো 7/22 লিখবো, উল্টে লিখবো, দশমিক তুলে দিয়ে 10 করে দাও। এইটাকে আমরা যদি 5 দিয়ে কাটাকুটি করি, 5 2 এ 10, 5 5 এ 25, 1 19, 19 মানে 5 3 এ 15 আর 5 9 এ 45, পাবো কিনা? এইটার সঙ্গে এইটা আমরা যদি 11 দিয়ে কাটাকুটি করি, 11 2 এ 22, 11 4 এ 44, 44 থেকে 53 কত হয়, 44 থেকে 53 মানে 9, আর এখানে 9 99, 11 9 99। আর দেখো কাটাকুটি করা যাচ্ছে না, বা 196 মাইনাস আর স্কোয়ার সমান উপরে কত হবে 49, তার সঙ্গে 7 গুণ, 49 এর সঙ্গে 7 গুণ করে দাও, 7 লং 63, 3 হাতে 6, 4 7 28 আর 6 34, 343, নিচে হবে 4। এইটার মান আমাদের দরকার, কিন্তু আর এর মান। তাহলে আর স্কোয়ার সমান কত হবে বলো আমাকে, আর স্কোয়ার সমান 196 মাইনাস এইটা, হবে কিনা? আর স্কোয়ারটাকে তুমি মনে মনে ডান দিকে পাঠাও, তাহলে মাইনাস আর স্কোয়ারটা ওপাশে যখন লিখবে প্লাস আর স্কোয়ার, আর এইটাকে তুমি এপাশে আনো, 196 মাইনাস এইটা, মানে মাইনাসটাকে একবারে অ্যাডজাস্ট করে আমি লিখে দিয়েছি। এইটাকে লসাগু করে দেখো কত হয়, বা আর স্কোয়ার সমান 196 এর সঙ্গে 4 গুণ করো, 4 ছক 24 এর 4 হাতে 2, 4 লং 36 আর 2 এ 38 এর 8 হাতে 3, 4 1 4 3 7, এইটা। তাহলে আর স্কোয়ার সমান যখন বিয়োগ করবে, 3 আছে 4 হবে 1, 4 আছে 8 হবে 4, 3 আছে 7 হবে 4। তাহলে আর সমান কত হবে, অতএব আর সমান এটা রুট হয়ে যাবে, 441 এর রুট কত হয় বলতো, আমরা এই একটু আগে কিন্তু করে এসেছি, মনে পড়ছে? 21 কে 21 দিয়ে যখন গুণ করেছিলাম 441 হয়েছিল। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তবু, এই যে দেখো, যদি 3 দিয়ে করো, 3 1 3, 3 4 12,
3 7 21, 7 2 14, 7 1 7, 7 3 21। দুটা 7-এর জন্য একটা 7 লিখবে, মানে এই জিনিসটা হবে 3 গুণিত 7 গুণিত 7 গুণিত 3, 7 7 49, তার রুট 7, 3 এর সঙ্গে 3 গুণ করে 9, তার রুট, মানে দুটার জন্য একটা লেখা হয় 3 7 21। উপরে হবে 21, 4 এর রুট 2, 21/2। ভাগ টাগ করার কোনো দরকার নাই, যেটা আমাদের চাইছে এই যে অন্তঃব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাস মানে 2r, অতএব অন্তঃব্যাসের দৈর্ঘ্য সমান, অন্তঃব্যাসের দৈর্ঘ্য সমান তুমি 2r ব্র্যাকেটে লিখতে পারো। তাহলে 2 গুণিত 21/2 কেটে যাচ্ছে, হয়ে যাবে কত 21 সেমি। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে অঙ্কটার মূল যে কনসেপ্ট এখানটাই লুকিয়ে আছে। টোটালটার ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দাও, সমানই এইটা। এখান থেকে তুমি ক্যালকুলেশন যেভাবে খুশি করতে পারো। তুমি চাইলে তুমি বলবে স্যার আমি পায়ের জন্য 22/7 বসাবো, 14কে দুবার ধরে লিখবো, এই যে সংখ্যাটা পাবে ডান দিকে পাঠিয়ে দাও, দিয়ে একই জিনিস শেষে আবার এই পাই দিয়ে ভাগ করতে হবে, বর্গ করতে হবে। তার থেকে ভালো কি পাই কমন নাও, উপাশে পাঠাও, দিয়ে r² পেয়ে যাবে, মানে আর পেয়ে যাবে, সেখান থেকে 2r করে দাও, অ্যান্সার। চলো নেক্সট আজকের ক্লাসের শেষ অঙ্ক দেখে নি। বলছে প্রতুল পাশের ছবির মতো একটি সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। সুমিতা এ বি ও সি বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি বৃত্তচাপ এঁকেছে এবং মাঝের কিছু জায়গা রঙিন করেছে। হিসাব করে রঙিন জায়গার ক্ষেত্রফল লিখি। দেখো এই ধরনের অঙ্ক আগে একটা করে এসেছি, মনে পড়ছে? কি করবে, আগে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করবে, সেখান থেকে এই যে 3টা তার যে ক্ষেত্রফল বিয়োগ করে দেবো, তাহলেই এই অংশটার ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। মানে একটার ক্ষেত্রফল বার করে তাকে 3 দিয়ে শুধু গুণ করে দিতে হবে। প্রথমে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহুটা কত 10, এই যে এটা এত বর্গ সেমি। শুধু সূত্র জানলেই অঙ্ক। তাহলে √3/4 ইন্টু 10 স্কোয়ার মানে 100। কাটছে নাকি কিছু? 4 25 100। দেখো এই যে √3 এখানে আবার বলেই দিয়ে আছে √3 1.732, বসিয়ে দাও। 1.732 গুণিত 25, এত বর্গ সেমি প্রায়। কত হচ্ছে বলো, একটু গুণ করতে হবে। 1732 আর এখানে 25 লিখো, আমরা 3টের পর দশমিক শেষে বসিয়ে দেবো। 5 দুগুণে 10 0, হাতে 1, 5 3 15, 1 16 6, হাতে 1, 5 7 35, 1 36 6, হাতে 3, 5 1 5 3 8, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর 17 দুগুণে 34, 0 6 4 10 0, 6 6 12 1 13 3, হাতে 1, 8 4 12 1 13 3, হাতে 1, 3 1 4, 4 3 3 0 0, 3টার পর দশমিক 1 2 3, মানে এখানটাই বসবে দশমিকটা। ঠিক আছে, আমি একটু ভালো করে লিখে দিচ্ছি আবার, 4 3.300 বর্গ সেমি প্রায়। হয়ে গেল। এরপর 3টা বৃত্তকলার 3টা যে বৃত্তকলা আছে একটার বার করে তাকে 3 দিয়ে গুণ করব, তাহলেই 3টা বৃত্তকলার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। চলো আমরা লিখে দিই।
বৃত্তকলা তিনটির ক্ষেত্রফল। অতএব বৃত্তকলা তিনটির ক্ষেত্রফল। আচ্ছা, আমাকে আগে বলো যে একটার ক্ষেত্রফল আমরা কি করে বার করব? তার সূত্র আমরা কি জানি, যে থিটা বাই 360 ডিগ্রি, মানে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। থিটার জায়গায় কত হবে? প্রত্যেকটা কোণ আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের 60 ডিগ্রি করে হয়। তাহলে 60 বাই 360 গুণিত পাই আর স্কোয়ার, এত বর্গ সেমি। এইটি হচ্ছে একটার ক্ষেত্রফল। আমরা বলছি তিনটার, তাহলে 3 গুণ করে দাও। বৃত্তকলা তিনটির ক্ষেত্রফল, একটার ক্ষেত্রফল বার করে তাকে 3 দিয়ে গুণ করে দাও। কত হচ্ছে বলো তো? 3 গুণিত 6 ছক 36, তো 1/6, পায়ের জন্য 22/7 আর স্কোয়ার। আর স্কোয়ারটা কত হবে বলেই দিয়ে আছে, ব্যাসার্ধ দেখো, এই যে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তাহলে 5 গুণিত 5 বা 25, তুমি যেটা খুশি লিখতে পারো। 5 গুণিত 5 কি কাটছে? 3 2 এ 6, 2 11 22। আর দেখো কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি, 25 আর 11 যখন তুমি গুণ করবে, 25 আর 25 দেখো, 5 5 2 7 2 275, আর নিচে হবে 7। 275/7 এত বর্গ সেমি। তাহলে এইটাকে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব। কত হচ্ছে দেখো তো, 7 দিয়ে যখন আমরা ভাগ করব, এখানে যেটা আমরা পাচ্ছি, 7 3 21, 6 65, 7 9 63, 2 0, 7 2 14, 60, 7 8 56, 4 40, 7 5 35। এইভাবে কিন্তু চলবে। দেখো আবার যখন করব আমি, এখানে 5 আসবে, 0 আসবে, 7 7 49 আসবে। আমাদের দশমিকের পর 3টা সংখ্যা পর্যন্ত ধরছি, মানে এইটাকে আমরা এইভাবে লিখে দিচ্ছি এখন, ঠিক আছে? এত বর্গ সেমি দিয়ে প্রায় বলে আমরা লিখে দিচ্ছি, 3টা পর্যন্ত ধরছি। তাহলে টোটালটা থেকে এইটা বাদ দিয়ে দাও, তাহলেই রেখাঙ্কিত অঞ্চলটার ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। মানে এই যে রঙিন অংশ যেটা আমাদের চাইছে, রঙিন জায়গার ক্ষেত্রফল। অতএব রঙিন জায়গার ক্ষেত্রফল সমান, অতএব রঙিন জায়গার ক্ষেত্রফল সমান ছিল কত? এখানটায় দেখো, এই যে এইটা থেকে আমরা বিয়োগ করে দেবো এইটা, 39.285 দিয়ে শেষে আমরা অ্যাপ্রক্সিমেট যেটা পাবো সেটা দেখবো কত হয়। মানে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো, বিয়োগটা ভালো করে দেখবে, 43.300, 39.285, 5 আছে 10 হবে 5, হাতে 1, 8 একে 9, 9 আছে 10 হবে 1, হাতে 1, 2 একে 3, 3 মিলে যাচ্ছে 0, 9 আছে 13 হবে 4, 3 একে 4 4 মিলে যাচ্ছে 4.015। এরপর দেখো এই যে 4.015 এত বর্গ সেমি, ঠিক আছে? মানে এখান থেকে আমরা বলতে পারছি দশমিকের পর 2টা সংখ্যা ধরবো, 4 দশমিক, এই যে দেখো 5 আছে, তাহলে আগের সংখ্যার সঙ্গে তুমি 1 যোগ করে দাও, এত বর্গ সেমি প্রায় বলে লিখে দাও। 4.02 বর্গ সেমি প্রায়। 5 আছে, ওই জন্য আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে দাও, 4.02। বুঝা গেল? তাহলে এখানে মানে আজকে ক্লাসের যে অঙ্কগুলো আমরা করেছি,
এখানে যে সূত্রটি কাজে লাগছে, θ/360 গুণিত 2πr, যখন বৃত্ত চাপের দৈর্ঘ্য বার করতে বলবে, যখন ক্ষেত্রফল তুমি বার করবে, বৃত্তকলার ক্ষেত্রফল πr²। শুধু এই দুটা সূত্রই দেখো আমাদের অঙ্কগুলো কাজে লাগছে। বুঝা গেল? তাহলে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, এই সূত্র দিয়েই সমস্ত অঙ্ক হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসের অঙ্কগুলো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ক্লাসে বাকি যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো শুরু করব। ঠিক আছে? ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই লাইক করে দাও, এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।